২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১১,৯৫,৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি। বিকল্প এই বাজেটের আকার সরকারের বাজেটের ১.৫৭ গুণ বেশি। তবে এই বাজেটে ঘাটতি থাকবে ১,৭০,৭১৯ কোটি টাকা। দুপুরে রাজধানী স্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি কার্যালয়ে বিকল্প প্রস্তাব তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। বিকল্প এই বাজেটে সরকারের রাজস্ব আয় থেকে আসবে ১০,২৪,৭৬৭ কোটি টাকা। সেই সাথে কালো টাকা থেকে মাত্র ০.৯৮% ও অর্থ পাচার থেকে ০.৪৯% টাকা উদ্ধারের সুপারিশ করা হয়। তবে ঘাটতি পূরণে বিদেশি অথবা দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব রাখা হয়নি। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি চ্যালেঞ্জ হতে পারে উল্লেখ করে সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান বলেছেন, জবাবদিহিতার আওতায় আনতে পারলে দুর্নীতি কমবে। উল্লেখ করা হলো তা এর মধ্যে আয়কর, ব্যাংকিং খাতে সুশাসনের সংকট, অতিমাত্রার খেলাপি ঋণ এবং সরকারি বেসরকারি ব্যাংকসমূহ অনেক ব্যাংকের টালমাটাল অবস্থা। এখানেও দুষ্টচক্রগুলোর দমনে অগ্রাধিকার দিতে হবে। দেশে দুর্নীতি বহুল বিস্তৃত, যুগ সাজসম্পন্ন এবং গভীরতায় বিশদ। এ জঞ্জাল না হটাতে পারলে কাঙ্ক্ষিত পথে দেশের এগিয়ে চলা কঠিন হবে। সম্প্রতি দু একজন রাঘব বোয়ালের বিরুদ্ধে দুর্নীতির কারণে শুরু করা পদক্ষেপকে স্বাগত জানাই। আশা করি তা চূড়ান্ত পর্যায়ে যাবে। অতীতে কোনো কোনো ক্ষেত্রে এমন ঘটেছে, সেরকম যে এবারের অভিযান পথমাঝে যেন থেমে না যায়। আরও চাই অন্যান্য বড় বড় দুর্নীতিবাজদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হোক। এরকমটি ঘটলে হবু দুর্নীতিবাজরা সে পথ নাও মারাতে পারে।